আসসালামু আলাইকুম। তো পাখি ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগতম। চলে আসলাম নতুন আরেকটা ব্লগ নিয়ে। তো এই যে সকালে ঘুমাই থেকে ওঠার পরে ভিডিও শুরু করলাম। তো ঘরটা আগে গুছগাছ করে নিই। আজকে আমাদের যে কাজ করে সে আসেনি। তো কালকে ভিডিওতে মানে বয়স বসাইতে মানে ওই যে বললাম না যে আসলে একদিন কাম করে একদিন করে না, ওইটা করে না সেটা করে না, মানে আজকে চলে আসেই নেই। আসে নাই। এখন তো আমার তো অনেক কাজের তো আর কোনো শেষ নেই। আজকে ঘর ঝাড়ু দিতে হবে, থালাবাটি মাজতে হবে, সবই কাজ করতে হবে। থালাবাটি আর ঘর ঝাড়ু দেওয়াটা এটা কোনো ব্যাপার না, এটা আমি করতে পারবো, সমস্যা নেই। ঘর দুয়ার আগে গুছগাছ করে নিই। এই কম্বলগুলি কি করব, এইখানেই রাখতে হয়। আমাদের ঘরে অনেক ইঁদুর তো না হলে আমার কম্বলগুলি কেটে ফেলবো। আর আমার যে ওয়ার্ডরোবের পিছন দিয়ে পাট্রেস বুট লাগাইছিলাম, ওই বুটও ইঁদুরে কেটে ফেলছে। তো এখন তো আমার জামা কাপড় রাখতে, সব কিছু রাখতে অনেক সমস্যা পড়ে গেছি। জামা কাপড় আমার বাহিরেই রাখতে হয়। ড্রয়ারের ভিতরে জামা কাপড় রাখলে ইঁদুর দুর্গন্ধ করে, ভাল লাগে না, অনেক অশান্তি লাগে। কী যে করবো আমি দিশেই পাইতেছি না। বলতেছি একটা স্টিলের আলমারি কিনে নিয়ে আসবো, কারণ আমি আগে নিচে থাকতে স্টিলের আলমারিতে আমি সব কিছু রাখছি, কোনো গন্ধ বাস কিছু আসলে না, কোনো ইঁদুর মিঁদুর কিছু ঢুকতে পারে না। আর যে প্লাস্টিকের ওয়ার্ডরোবটা আছে ওইটার ভিতরে মনে করেন কাপড় চোপড় রাখলে কী হয়, ওটা তো ছোটো, বেশি কাপড় চোপড় আটে না, অল্প অল্প কাপড় চোপড় আটে। তো ওইটার ভিতরে তো কাপড় চোপড় রাখি। আর সবসময় পরার যেগুলি ওইগুলি তো এভাবে কাঠের ওয়ার্ডরোবে রাখতাম, আর যেগুলি উঠানো কাপড় চোপড় ওইটা আমি ওই প্লাস্টিকের ওয়ার্ডরোবটার ভিতরে রাখি। তো এখন এই সমস্যাটা হলো, মানে এখন একদম ভালো লাগতেছে না, কি করব না করব। এই কম্বলগুলি এই চেয়ারের উপরেই রাখতেছি। কি আপনাদের ভাইয়ার বলতেছে যে একটা আলমারি কিনে আনার জন্য। এখন যেন আপনাদের ভাইয়া আনবে, ওই টাকাটা নাই। এখন অনেক সমস্যায় আছি, যেন এইভাবেই তো দেনাপেনা করে ভারী ঘরের কাজকাম করাইছি, দেনাপেনাও দেওয়া হয়নি। তো এই যে এদিকে ঘরটা গুছাই নিতেছি, অনেকগুলি কাপড় চোপড় ওইদিনকে আপনাদের ভাইয়া ধুইয়া দিছিল, ওইগুলি আমি বললাম না এখন আর ড্রয়ারের ভিতরে কাপড় চোপড় রাখতে পারি না। তো আয়না এই ড্রেসিং টেবিলের সামনে রেখে দিই। তো এইখানেই এরকম জমাইতে জমাইতে অনেকগুলি কাপড় চোপড় হয়ে গেছে। তো আজকে টাকি মাছ রান্না করব আর চিংড়ি মাছ রান্না করব। তো ঘরে এত চুলকানি, তারপর আপনাদের ভাইয়া আজকে চিংড়ি মাছ নিয়ে আসছে আর টাকি মাছ নিয়ে আসছে। তো টাকি মাছ খাইলে চুলকানি হবে না, কিন্তু চিংড়ি মাছটা খাইলে তো চুলকানি অবশ্যই হবে। একদম চুলকাইতে চুলকাইতে মনে হয় আমাদের দিনকাল চলেই যাবে আজকে। তো তাও বলছে যে চিংড়ি মাছটা এনে দিলাম, একটু পেঁয়াজটা ভুনা ভুনা করে দাও। তো আমি বলছি আচ্ছা ঠিক আছে, ভুনা ভুনা করে দেবো, আর কি করব। তো এই যে পেঁয়াজ আর কাঁচামরিচ ভাজতে দিয়ে দিলাম, আর টাকি মাছটা হলুদ মরিচ মাখায় ভাজতে দিয়ে দিছি। তো এটা ভালো করে ভাজা হোক, ভাজা হলে উস্তা দিয়ে সুন্দর করে এটা ঝোল রান্না করব। তো উস্তার তরকারিটা আপনাদের ভাইয়া অনেক বেশি পছন্দ করে ঝোলটা, তো এই জন্য উস্তা দিয়েই রান্না করে দিতেছি। আর টাকি মাছ যেটুকু আনছে এইটুকুই আনছে, বেশি আনে নাই। তাই একটু পুরাটাই নিছি, মনে করলেন রান্না করে ফেলতেছি। একদম রাত্র অবধি হয়ে যাবে রাত্রেবেলা আমার আর রান্না বাড়া করতে হবে না, শুধু 2টা ভাত রান্না করলেই হয়ে যাবে। তো পেঁয়াজটা কাঁচামরিচটা ভাজা ভাজা হয়ে গেছে এটা। তো এখানে আবার চিংড়ি মাছটা দিয়ে দিলাম, একটু ভাজা ভাজা হইলে এখানে আদা রসুন বাটা দিয়ে দিব, দিয়ে পানি দিয়ে ময় মশলা দিয়ে এটা ভালো করে কষায় টষায় আবার পানি দিয়ে বসাই দেবো। তো বললাম না, এই যে ফাঁকিবাজি কাজগুলি আমার ধারাই হয়, বুঝছেন। আমি মানে একদম জব্বর ফাঁকিবাজ হয়ে গেছি ঘরের ভিতরে তো কোনো কাজকাম সহজে করতেই চাই না, খালি চিন্তা করি কখন শুয়ে থাকবো এই মাথায় তার খালি টেনশন, বুঝতে পারছেন আমার। তো আপনাদের ভাইয়া আমাকে কিছু বলে না দেখা, বুঝতে পারছেন। আর যখন রাত্রেবেলা একটু ফাঁক পাই, ওই ফাঁকে দিয়ে আবার ভিডিও বানাইতে বসে পড়ে। তো এই যে উস্তা তরকারিটা বসাই দিলাম, আর চিংড়ি মাছটা হয়ে গেছে, ওইখানে একটু ধনিয়া পাতা দিয়ে দিলাম, ওইটা ভালো করে কষা কষা হলে এই যে দেখছেন নামাই ফেলবো এখন। আর এই যে উস্তা তরকারিতে মাছটা দিয়ে দিলাম, এটাও তো একটু ধনিয়া পাতা দিয়ে দিব পরে যখন হয়ে আসবো। তো একটু সময় এটা থাকুক। তো ছাদে অনেকগুলি কাপড় চোপড় আছে, ওইগুলি আনতে হবে আপনাদের ভাইয়া। তো ছাদে যাওয়ার আগে এই রুমটা একটু গুছগাছ করে নিই, কারণ এই রুমটা অনেক ময়লা হয়ে রয়েছে। তো আমি বললাম যে তাহলে রান্না তো হয়েই গেছে, তো এই রুমটা গুছগাছ করে নিই। ঘরে নাকি আমাদের কালকে মেহমান আসবে, হয়তো বা সকালে উঠলে আবার আমার এই রুমটা আবার একটু গুছগাছ করতে হইতে পারে। বিছনাটা এভাবেই এখন আমি করে রাখতেছি, যদি সকালে যেহেতু আপনাদের ভাইয়ার অনেক বন্ধু বান্ধব বাসায় আসবে,
তো এরা আসলে তো মনে করলেন আমার আরও অনেক কাজ কাম। তো যারা আসবে তাদের তো আমি আর মনে করলেন এই ক্যামেরার সামনে আনতে পারবো না, কারণ হয়তো বা এরা কেউ আসতেও চাবে না যে কিসের জন্য ভিডিও করতেছে, এই না সেই না। আর আপনাদের ভাই আর বন্ধুবান্ধব, তাদের ভিডিও করতে গেলে আমার ভয় ভয় লাগবে। কখনো আসে নাই, এই ফার্স্ট টাইম আসবো। একজন আসছিল, আর বাকি যারা আসবে তারা কখনো আমাদের বাসায় আসে নাই। তো তাদের ভিডিও করব নাকি না করব চিন্তা ভাবনা করতেছি। তো আমার যেটুক রান্না বাড়া কাজ কাম যেগুলি কালকে আমি করব ওইটা আপনাদের সাথে শেয়ার করব। কিন্তু তাদের না শেয়ার করি দেখে কী হয়েছে। তো বিছনাটা এভাবে করে রাখতেছে, এমনও আছে মনে করেন কালকে আমার এই বিছনাটা আবার ঘুরাইতে হবে, 2 ভাগে ভাগ করতে হবে। যেহেতু ঘরের ভিতরে মানুষজন আসবে, অনেক মানুষজন আসবে, তো এরা এসব বসবো। তো এদের জন্য তো মনে করেন ঘরটা একটু সুন্দর করে গোছগাছ করতেই হবে। তো সকালে উঠে সব কিছু করবো, আজকে মনে করলেন কোনো কিছুই করব না, যা করার কালকে করব। কালকে যদি ওই আপা আসে তো আসলেই, আর না আসলে আমার ভাইয়ের বউকে ফোন দেবো, ফোন দেওয়ার বলবো যে তুই আইলে আমার লগে পাশে একটু কাজ কাম করে দে। কারণ আমার ভাইয়ের বউ থাকলে আমার আর কোনো প্যারাই নেই। আমার ভাইয়ের বউ মানে একলাই 100, ঠিক আছে। আমিও একলাই 100, তারপর মানে সাথে একজন মানুষ থাকলে ভালো লাগে, যেহেতু যাই হোক না কেন। তো আমি আর আমার ছেলে ছাদে চলে আসছি, ওই রুমটা গুছাই রাইখা, যে বললাম না আপনাদের ভাইয়াও কিছু কাপড় চোপড় আজকে আবার ধুয়ে দিছে। তো এইগুলি ছাদে নাইড়া দিয়ে গেছে, বলতেছে উল্টায় দিয়ে আসো, উল্টায় দিয়ে আসো। তো এই যে আবার উল্টায় দিতে ছাদে আসছি। তো এখন এগুলি ভালো করে উল্টায় টাল্টায় দিয়ে দিতেছি, দিয়া তারপরে নিচে যাব। তো নিচে যাওয়ার পর আমার ননদ আবার আমাদের ডাকাইছিল। তো ওইটাও যেন ওইখানে যাওয়ার পর কী করলাম ওইটাও আপনাদের সাথে বলবো, শেয়ার করব। শেয়ার না করলে আমার পেটে ভাত হজম হয় না। ননদিনী মনে করলেন সেই। তো এই যে ছাদের উপরে এখন একটু ঘুরতেছি, আর আমার ছেলে তো দেখেন একদম বেঞ্চ যেটার উপর আমরা বসি এটার উপরে এটা উঠাই একদম একাকার করে ফেলছে। আমি বলতেছি এগুলি করো না, বলে না আমি এগুলি করবই করব। তো ওই যে নিচে চলে আসছি, আসার পরে যে ননদিনীর রুমে গেছিলাম, এর রুমে মেহমান আসছিল। তো মেহমান আসছে ভালো কথা। তো ও যে হের ঘরে যে মেহমান আসছে যারা ফল টল নিয়ে আসে ওইগুলি নিয়ে ডাকদার নিয়ে আমাদের ধরাই দিছে। এই যে আমি ড্রাগন ফল নিয়ে আসছি, ছেলে আপেল নিয়ে আসছে, এই কমলা নিয়ে আসছে। তো এখন এইগুলো আমি খাইতেছি, আমার ছেলে বলতেছে আম্মু আমি শেয়ার করবো, আম্মু আমি শেয়ার করবো, আম্মু আমি শেয়ার করবো। আমাকে আচ্ছা ঠিক আছে শেয়ার করো, সমস্যা নেই। কারণ আমার ছেলে যেটা বলে আমি তো ওইটা করি, আপনারা তো তা জানেন। তো এই যে আমি খাইতেছি আর আপনাদের সাথে শেয়ার করতেছি, ঠিক আছে। তো ড্রাগন ফলটা খাইয়ে যে গালে একটু ভরাই দিলাম, যে গালটা লাল লাল লাগে। আর সবার কাছে অনুরোধ রইল, যারা আমার ভিডিও দেখেন দেখে যদি ভালো লাগে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন। আজকের মতন ভিডিওটি এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।